হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন, বল তবিয়তে রয়েছেন, সুস্থ সবল রয়েছেন এবং অধীর আগ্রহে রয়েছেন আমার ভিডিওটির জন্য। আজকের ভিডিও শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আশা করছি আপনারা সবাই সাবধানে রয়েছেন, কেননা জানেন তুমুল বৃষ্টি হয়েছে, রেকর্ড ভাঙা বৃষ্টি কাল সারা রাত ধরে হয়েছে, যার দরুন সবার বাড়ির সামনে সব জায়গায় জল জমে গেছে। এমন কোনো জায়গা এই কলকাতায় বেঁচে নেই যেখানে জল জমেনি। আমাদের বাড়ির সামনে কিন্তু সচরাচর জল জমে না, এই প্রথমবার আমাদের বাড়ির সামনে আজকে আমি জল জমতে দেখেছি। তো খুব বাজে অবস্থা, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। আর এই সময় রাস্তায় কিছু দেখা যাচ্ছে না যে কোথায় পট হোল আছে বা কোথায় ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে গেছে, কেননা অনেক জায়গায় কিন্তু ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে গেছে। তো এই অবস্থায় ঠিক আছে, যদি একেবারে দরকার না হয়, অনুরোধ করছি আপনাদেরকে, যদি একান্তই দরকার না পড়ে তাহলে দয়া করে বাড়ি থেকে বাইরে বেরোবেন না। আর বিশেষ করে যারা দৈনন্দিন কাজে যাচ্ছেন তাদের প্রচুর অসুবিধা হচ্ছে, তাদেরকেও প্রচুর অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। তো এখন এই সময় খুব বাজে অবস্থা, অনেকগুলো স্কুলে আগেই ছুটি দিয়ে দিয়েছে, হলিডেজ অ্যানাউন্স হয়ে গেছে অনেকগুলো স্কুল কলেজে, কেন এই সময় যাতায়াত করতে আর মানুষের দৈনন্দিন জীবনে অনেক কষ্ট হচ্ছে। এরকম রেকর্ড ভাঙা বৃষ্টি আমরা আগে কখনো দেখিনি। তাই জন্য আপনাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, নিতান্তই দরকার না হলে একেবারে বাড়ি থেকে বাইরে বেরোবেন না। আপনারা সবাই সাবধানে থাকুন, কেননা এই বৃষ্টি কিন্তু শুধু আজকেই শেষ নয়, আজকেই হয়ে গিয়ে কিন্তু শেষ হয়ে যায়নি। এই বৃষ্টি কিন্তু আগামী আরও কদিন চলতে পারে অ্যাকর্ডিং টু দ্য ফোরকাস্ট। তো এখন দেখা যাক এই বৃষ্টি আর কদিন চলে। তবে এখন ভয় লাগছে যে এবার দুর্গা পুজোটা ভেস্তে যেতে পারে। দুর্গা পুজোর সময় অত বৃষ্টি সাধারণত আমি হতে দেখিনি, কিন্তু এবারে ভয় লাগছে যে এবারে পুজো হয়তো ভেস্তে যেতেই পারে। তো যাই হোক, পুজোতে যদি বেরোতে হয় একদম সামলে বেরোবেন, ঠিক আছে? তো এবার শুরু করছি আমার এই ভিডিও। তো দেবী চৌধুরানী এই সিনেমা ট্রেলার 2-3 দিন আগেই ছাড়া হয়েছে, 25 তারিখে এই সিনেমা রিলিজ হতে চলেছে। তো দেবী চৌধুরানী আসলে একটি উপন্যাস, যার রচয়িতার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো তিনি এই উপন্যাসটি লিখেছিলেন ইংরেজদের প্রতিবাদের ফলে, ইংরেজদের প্রতিবাদ করতে গিয়ে। কেননা ওই সময় ইংরেজরা যা অত্যাচারী রাজ, যা স্বৈরাচারী রাজ, যা জঙ্গল রাজ তারা আমাদের উপর চালাচ্ছিল, আমাদের উপর যে হারে ইংরেজরা ওই সময় অত্যাচার করছিল, তো তার প্রতিবাদে শরৎচন্দ্র চ্যাটার্জি এই উপন্যাসটি লিখেছিলেন। তো উনি এই উপন্যাসে একটা মহিলাকে লিড চরিত্র দিয়েছেন, একটা মহিলাকে আর কি লিড ক্যারেক্টার বানিয়ে এই উপন্যাসটি তিনি লিখেছিলেন, যেটা ওই সময় খুব বড় ব্যাপার ছিল। কেননা ওই সময় মহিলাদের হাতে বিশেষ কোনো অধিকার ছিলই না। মহিলারা ঠিক আছে, পুরুষ মানুষদের পারমিশন ছাড়া বাড়ি থেকে না বাইরে বেরোতে পারতো, না বাড়ির ভিতরে থাকতে পারতো। তো পুরুষ মানুষের দয়াই কিন্তু প্রত্যেকটা মহিলাকে থাকতে হতো, মহিলাদের কাছে কোনো বিশেষ অধিকার কিচ্ছু ছিল না ওই সময়। তো এই উপন্যাসটির পরে প্রচুর মহিলারা অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা সংগ্রামে নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। তো শরৎচন্দ্রবাবু তিনি সবসময় চেয়েছিলেন যে মহিলাদের হাতে স্বাধীনতা সংগ্রাম শুরু হোক আমাদের দেশে, এবং তিনি এটাও চেয়েছিলেন যে এই স্বাধীনতা সংগ্রামে ঠিক আছে বেশি অস্ত্রশস্ত্রের ব্যবহার যাতে না করতে হয়। তিনি আর কি রক্তপাতের একেবারে বিরুদ্ধে ছিলেন। তো উনি নিজের উপন্যাসে এই ধরনেরই কিন্তু ট্রেডস মেনটেন করে এসছেন। তবে হ্যাঁ, এই উপন্যাসের এন্ডিং নিয়ে অনেকের সমস্যা আছে, কেননা দেবী চৌধুরানী শেষের দিকে তিনি আর কি একেবারে সংসারী হয়ে উঠেছিলেন সব কিছু ছেড়ে দিয়ে। তবে এবারে আসছি ট্রেলারে। তো শ্রাবন্তী চ্যাটার্জি এখানে দেবী চৌধুরানীর রোলটা প্লে করছেন। তো দেবী চৌধুরানী তিনি আগে তার নাম ছিল প্রফুল্ল। তো সে একটা সাধারণ ঘরের মেয়ে ছিল, তার সবে বিয়ে হয়েছিল, কিন্তু তার শ্বশুর মশাই তার মুখ দেখার আগেই তাকে নাকচ করে দিয়েছিল, তাকে বর্জন দিয়ে দিয়েছিল। তার শ্বশুর মশাই তাকে রিজেক্ট করে দিয়েছে, তার স্বামী বিয়ে করার পরে তাকে বর্জন দিয়ে দিয়েছে। আর ওই সময় মহিলাদের কাছে বিশেষ কোনো রাস্তা ছিলই না, ঠিক আছে?
একটা বিবাহিত মহিলা, না তার অধিকার ছিল ডিভোর্স নেওয়ার, না ওই সময় তার অধিকার ছিল আবার বিয়ে করার। তো তার জীবন একেবারে মানে মুশকিল হয়ে উঠেছিল এবং বাধ্য হয়ে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়, তাকে পালিয়ে যেতে হয়, তাকে মানে চুরি চামারি করে নিজের পেট চালাতে হয়, কেননা তার শ্বশুরমশাই তাকে মেনে নেননি। এবং এই শোকে কাতরে এই প্রফুল্লের মা মারা যায় কয়েক বছরের মধ্যেই। তো যাই হোক, সে আর কি চুরি চামারি করে অনেক কষ্টে তার আর কি জীবন চালায়। তো একদিন আর কি তার খুব খারাপ অবস্থা ছিল, তাকে সেই খারাপ অবস্থা থেকে রক্ষা করেছিল কজন ডাকাত, আর তাদের সর্দার ভবানী পাঠক। তো ভবানীচন্দ্র পাঠক কিন্তু সত্যিকারের চরিত্র, রিয়েল লাইফ ক্যারেক্টার, ঠিক আছে। তবে দেবী চৌধুরানীটা কিন্তু রিয়েল লাইফ ক্যারেক্টার নয়, এটা শুধু শরৎচন্দ্র চ্যাটার্জির সৃষ্টি করা একজন চরিত্র। তবে ভবানীচন্দ্র পাঠক তিনি ছিলেন তখনকার নাম করা ডাকাত সর্দার। আর 1884-85 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চ্যাটার্জি এই উপন্যাসটি লিখেছিলেন। আর 1800 খ্রিস্টাব্দ ওই সময়টা মানে 19th সেঞ্চুরিতে প্রচুর ডাকাত সর্দারদের কিন্তু আমরা উপদ্রব দেখেছি। আর সেই ডাকাত সর্দারদের উপদ্রব শুরু হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের প্রতিবাদ জানানোর জন্য। কেননা তখন ইংরেজরা গরিবদের উপরে, অসহায় লোকেদের উপরে যেভাবে চাইছিল অত্যাচার করে যাচ্ছিল, তাদের সবাইকে দিয়ে মানে অনেক কৃষকদেরকে দিয়ে, গরিব কৃষকদেরকে দিয়ে তারা বাধ্য করছিল তাদেরকে নীল চাষ করাতে। আর আপনারা জানেন যে নীল চাষ করার পর সেই জমির কি অবস্থা হয়ে যায়। নীল চাষ করার পর সেই জমি আর চাষ করার যোগ্যই থাকে না, সেখানে আর কোনো ফসল ফলানো যায় না। তো এরকম অনেক কৃষকদের উপরে অত্যাচার করে, যথেচ্ছাভাবে তাদের সাথে যা খুশি তাই করে তাদেরকে দিয়ে এভাবে নীল চাষ করানো হতো, তাদের জমি ছিনিয়ে নেওয়া হতো। তো এই ধরনের অত্যাচার ইংরেজ সরকাররা শুরু করেছিল। তাই জন্য ওই সময় অনেকগুলো ডাকাত দল তৈরি হয়েছিল, যাতে তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে পারে, যাতে এইসব গরিব অসহায় লোকেদেরকে বাঁচাতে পারে। আর তখন ইংরেজ সরকারের সাথে কিন্তু অনেক জমিদার হাত মিলিয়েছিল, কেননা এই নীল চাষে তাদের সবার যথেষ্ট লাভ হচ্ছিল। তো এই ডাকাত দলের মধ্যে একজন ডাকাত ছিলেন ভবানীচন্দ্র পাঠক, যার রোলে দেখতে পাচ্ছি এখানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। এবং ভবানীচন্দ্র পাঠকের আন্ডারেই ট্রেনিং নিয়ে এই প্রফুল্ল হয়ে ওঠে দেবী চৌধুরানী। সে হয়ে ওঠে আমাদের পশ্চিম বাংলার ফুলন দেবী, হয়ে ওঠে মহিলা ডাকাত। তবে যাই হোক, শেষের দিকে সে আর কি সংসারী হয়ে ওঠে সব কিছু ছেড়ে দেওয়ার পর। তো সেই এন্ডিং নিয়ে কিন্তু অনেক লোকেরই সমস্যা আছে। এবং এই ট্রেলারে, এই সিনেমাতে আমরা এই দেবী চৌধুরানীরই গল্প দেখতে চলেছি। তো এই রোলে আমরা দেখতে পাচ্ছি শ্রাবন্তী চ্যাটার্জিকে। তো শ্রাবন্তী চ্যাটার্জি যথেষ্ট ভালো অভিনেত্রী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই ট্রেলারেই কিন্তু আমরা ওনার ম্যাসিভ ট্রান্সফরমেশনটা দেখতে পাচ্ছি, সাধারণ মেয়ে প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী অবধি। তারই ট্রান্সফরমেশনটা বেশ ভালো লেগেছে আমার ট্রেলারে। অ্যান্ড আমার আশা আছে সিনেমাটা বেশ ভালো করবে বলে, বিকজ ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। এখন দেখা যাক সিনেমাটা কীরকম দাঁড়ায়। তো এখানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে বেশ ভালো লাগছে ভবানীচন্দ্র পাঠকের রোলে, এখানে শ্রাবন্তী চ্যাটার্জিকেও দেবী চৌধুরানী টাইটেলের রোলে বেশ দারুণ লাগছে। সব্যসাচী চক্রবর্তী এখানে আর কি সেই হরপল্লব মানে প্রফুল্লর সেই শ্বশুর মশাই, সেই রোলে তিনি এখানে রয়েছেন। তো আরও প্রচুর অভিনেতা অভিনেত্রী, যেমন অর্জুন চক্রবর্তীরও একটা ইম্পর্টেন্ট রোল আছে এই সিনেমাতে। তো দেখা যাক এই সিনেমা কীরকম দাঁড়ায়। 25শে সেপ্টেম্বর এই সিনেমা রিলিজ হতে চলেছে এবং এটার বাজেটও কিন্তু 20 কোটির অনেক বেশি, ঠিক আছে। এই সিনেমা কিন্তু রঘু ডাকাত আর রক্তবীজ 2 এর মুখোমুখি রিলিজ হতে চলেছে। তো এটা বিশাল বড় কিন্তু ক্ল্যাশ পাবে এই দুটো সিনেমার তরফ থেকে। তো দেখা যাক এই সিনেমার ফলাফল কী দাঁড়ায়, এই সিনেমার কীরকম কোয়ালিটি ওয়াইজ দাঁড়ায়, সেটা তো রিলিজ হওয়ার পরেই বোঝা যাবে। তো আপনারা দেবী চৌধুরানী নিয়ে কতটা উৎসাহিত রয়েছেন সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনাদের এই ট্রেলার নিয়ে কি মতামত সেটাও অবশ্যই জানান। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও আপনাদের সবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।